যখন সবজিটা কাটবেন এটা হচ্ছে প্লেন ব্লেড, এটা মনে রাখতে হবে। আঙ্গুলটা যদি এভাবে থাকে আস্তে 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 আঙ্গুলটা তুলবেন, কেননা সবজির পিছনে পড়বে, আঙ্গুলটা তুলতে হবে। এটা মনে রাখতে হবে। এটা হবে প্লেন। করলা, কাঁকরোল, পটল সবগুলি সেম ভাবে টাচ করলে স্লাইস হবে। এখানে পাতাকপি ভাজি করবেন চিকন চিকন, ক্যাবেজ ভাজি হবে। শুধু 2 পিস করে নিতে হবে, ব্লেডে জাস্ট খালি ঘষা দিলে হয়ে যাবে। এটা হবে পেঁয়াজ। অনেক সময় দেখা যায় যে আমরা তো ধরে কাটতে পারবো, হ্যান্ড সেফটির দরকার পড়বে, মিডিলটা ছেড়ে ধরবেন, এটা আপনি লাগায় পেঁয়াজটা কাটতে পারবেন। ঠিক আছে, এভাবে পেঁয়াজও কাটতে হবে। আর ডিজাইন অপশন, যেটা মূল জিনিস, সবজি প্লেন, একবার সোজা গেলে লাইন হবে। এই লাইনটারে হালকা ঘোরায় বসায় দিবেন, ব্লেডের শুরুতে রাখবেন, বসায় একবার ধাক্কা দিয়ে যাবেন, আবার ঘোরায় দিবেন। সোজা দাগ হবে, এই দাগটারে বাঁকা করে বসাবেন, বাঁকা হবে সোজা করে বসাবেন। মিডিয়াম চাপ দিতে হবে, কোনো প্রেসার কোনো পাওয়ার বেশি ইউজ করা যাবে না। এভাবে ডিজাইন হয়ে যাবে। চিপসের জন্য বানাবে। আর ভাজির জন্য ফ্রি হাতে, কোনো চাপ দিবেন না, ঘোরাবেন না, শুধু সোজা সোজা টাচ করবেন। সোজা সোজা, কোনো প্রেসার ইউজ করা যাবে না। আলতো ভাবে সোজা সোজা টাচ করলে এই যে ভাজি হবে। আর ডিজাইনের জন্য রেখে দিয়ে একবার সোজা যেতে হবে, আসার পরে একটু বাঁকা, আবার সোজা, আবার বাঁকা। তাহলে সোজা বাঁকা করলে ডিজাইন বানাইতে পারবে। আর এখানে যখন আমরা অনেক সময় দেখা যায় যে 3 কোণা 4 কোণা করা লাগবে, তখন এটা দিয়ে আপনি সেভ করতে পারবেন। 3 কোণা 4 কোণা এভাবে বানায় নিন। 3 কোণা বানায় নিলাম, তাহলে 3 কোণার ভিতরে ডিজাইন করব সোজা বাঁকা, মানে যত ডিজাইন হবে সোজা বাঁকা। এবার 3 কোণা প্লেন ব্লেডে কাটলে তাহলে বিস্কিট আকৃতি ডিজাইন চলে আসবে, বিস্কিট ডিজাইন। এবার এখান থেকে সবজিগুলি ছোলার অপশন, এটা হচ্ছে প্লেন, এদিকে হচ্ছে ডিজাইন। আলু ছুলবে, মূলা, গাজর, শসা 4 কোণা ছুলে এই যে প্লেন ব্লেডে যখন কাটবেন না, এই যে দেখেন স্টার স্টার ডিজাইন হবে। এবার যখন ছোট হবে এটা দিয়ে ধরে ধরে কাটবেন, যেমন ফিঙ্গারে টাচ না করে। যে কোনো ছোট সবজি হয়ে গেলে শুধু মিডলটা ছেড়ে ধরবেন, এটা আপনাকে উপরে উঠবে। আর কাটার সময় আস্তে আস্তে পুশ করবেন, আস্তে আস্তে সবজি নামবে, কাটিং করবেন, শেষ হয়ে যাবে। এগুলি এসএস স্টিল হবে। আর এটা হবে পেঁয়াজ কুচি, যেমন আপেল, আলু, পেঁয়াজ মধ্যেখান রেখে একটা পাঞ্চ করবেন, তাহলে এইভাবে পিস করা যাবে। সেন্টারে পড়লে 6 পিস হবে, সেন্টারে না পড়লে আপনার 6 পিস হবে না। এটা আপনাকে ভিতরে যা নেবেন মশলা আইটেম, যেমন কাঁচামরিচ, ধনিয়া, পুদিনা, পালং শাক সবকিছু নিয়ে ঢাকনা বন্ধ করে হাত ছেড়ে দিতে হবে। যদি ধরে দিবেন তাহলে হবে না, আপনার বাড়িটা এভাবে দিতে হবে যে আমরা বোর্ডে টাচ করে, আর নিচ থেকে একটু হালকা মুভ অ্যাঙ্গেল করলেই হবে। পেঁয়াজ, কাঁচামরিচ, নারকেল, পিস্তা বাদাম, কাজু বাদাম, মাংস কুচি করবেন কিন্তু হালকা সিদ্ধ করে হাড্ডি ছাড়া নিতে হবে। গরুর মাংস, খাসি, মুরগি যা দিবেন ভেরি ইজি, কুচি কুচি বানায় নিতে পারবেন। এটার সাথে এটা বোর্ড দিবে 300, 400, 700 হবে, 600 টাকার মধ্যে পাবেন। আর এই দুইটা হচ্ছে ম্যাকারোনি কাটা। এটা দেখুন, এটা হচ্ছে আপনাকে ফার্স্ট টিপে সোজা রেখে সোজা সোজা টাচ করবেন, এভাবে সোজা সোজা চাপ দিয়ে কাটলে তখন ফার্স্ট টাইমে লেগ চিপস হবে, সুপার চিপস। দুই সাইডে দুনো পাশে ডিজাইন, এখানে মাইনাস দাগ পড়বে, প্লাস করে কাটতে হবে। তাহলে আলু দিয়ে চিজ বানাবে, গাজরে, মূলাতে এগুলি আমরা সালাদ বানায় নিব, পাস্তা বানানো যাবে বাচ্চাদের টিফিনের জন্য ইউজ করার জন্য। এগুলি আলাদা নিবে 200, এটা ফ্রি থাকবে। আর এটা হচ্ছে আপনাকে ফুল করে কাটার জন্য। সবজিটা এভাবে রেখে একটা কাট দিবেন, ভি হবে, জাস্ট খালি সবজিটা ঘুরবে, কাটিংটা সেম ভাবে রেখে একটু ছেড়ে দিবেন, একটার সাথে একটা যেমন কানেকশন মিলে যায়। উপরের লাইনটারে সমান রাখবেন, জাস্ট খালি ম্যাচিং করে কাটতে থাকবেন। টমেটোর, পেয়ারা, অ্যাপেল, সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, অরেঞ্জ, মালটা, লেবু। এখানে আপনাকে ফ্লাওয়ার কাটিং হবে ফুল বানানোর জন্য। এটা 100 টাকা, এটা 600 টাকার মধ্যে। এই যে আমাদের যেটা বই আছে বাংলা বই, সুদ্ধা 600 টাকার মধ্যে আপনি একটা সেট পেয়ে যাবেন।